আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি চলে এসেছি আমাদের আজকের ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা এতক্ষণে অবশ্যই সবাই বুঝে গেছো আমি কোথায় এসেছি। হ্যাঁ, আজকে আমি চলে এসেছি আমাদের ছাদে। তো এই হচ্ছে আমাদের ছাদ। কথা বলতে বলতে আমি ছাদে চলে এসেছি। আমাদের ছোট্ট মোট্ট একটা অগোছালো ছাদ। একটা সময় আমাদের ছাদটা খুব পরিষ্কার ছিল, তখন খুব সুন্দর করে সাজানো ছিল। আব্বুর কর্মব্যস্ততা এবং অসুস্থতায়, আম্মুর কাজের চাপে আমাদের ছাদটা অগোছালো হয়ে উঠেছে। এই হচ্ছে আমাদের ছাদ। আমাদের ছাদে অনেক রকমের গাছ ছিল। একটা সময় আমরা খাতা কলমে লিস্ট করেছিলাম, তখন প্রায় 450-র উপরে গাছ ছিল আমাদের ছাদে, মানে 450 রকমের গাছ আর কি। এখন খুব কমে এসেছে, বাট তাও কম না। মাশাআল্লাহ অনেক গাছ আছে আমাদের ছাদে। এই হচ্ছে আমাদের পুরোটা ছাদ। এই হচ্ছে আমাদের টমেটো গাছ। আলহামদুলিল্লাহ এবার আমাদের অনেক টমেটো ফলন হয়েছে। কাঁচা টমেটো, পাকা টমেটো দুইটাই আছে গাছে। এই হচ্ছে এই সাইডে হচ্ছে টমেটো গাছ থেকে শুরু করে পাতাকপি গাছ, ফুলকপি গাছ, ডাঁটা গাছ, ধনিয়া পাতা গাছ, আরও অনেক গাছই আছে। এ হচ্ছে বোম্বাই মরিচ গাছ। এটা হচ্ছে আমার মার খুব শখের একটা গাছ। খুব শখ করে তিনি এই গাছটা লাগিয়েছেন। সেখানে ছোট ছোট বোম্বাই মরিচ ধরেও আছে। এগুলো হচ্ছে কাঁচামরিচ গাছ। এগুলো দেখতে খুব কিউট লাগে, খুব ঝাল হয়। এগুলো পাকলে কেমন রং হয় আমার জানা নেই, তবে দেখতে খুব কিউট লাগতেছে। এটার পাশে আরেক জাতের, মানে আরেক প্রজাতির কাঁচামরিচ গাছ ছিল। এটা সবুজ না পুরো, এগুলো পুরো সবুজ না, এগুলো টেস্ট আমি জানি না এগুলো খেতে কেমন হয়। এগুলো উপর দিকে উঠানো থাকে। তার পাশে ছিল বেগুন গাছ। পাতার ফাঁকে ফাঁকে ভালো পরিমাণে বেগুনি ছিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বেগুন গাছগুলো দেখতে দেখতে আমি এগিয়ে যাচ্ছি, তারই মাঝে আমার চোখে পড়লো একটা গোল বেগুন, যেটা ওই যে অনেকগুলো গাছের ফাঁকে লুকিয়েছিল। এই যে হচ্ছে সেই গোল বেগুনটা। বেগুনটা খুব কিউট ছিল, মাশাআল্লাহ একটা বেগুনই হয়েছে। তার পাশে ছিল কলা গাছ। এ পর্যন্ত আমাদের ছাদে বহুত কলা গাছ হয়েছে, কিন্তু ভাগ্যবশত কখনো আমরা কলা খেতে পারিনি। তার পাশে ছিল একটা আম গাছ। এটা হচ্ছে বিচি থেকে হয়েছে সেই আম গাছটা। আমাদের সাথে অনেকগুলো আনার গাছ ছিল। গাছগুলো ছড়ানো ছিটানো, কিন্তু প্রায় 5-7টার মতন আনার গাছ ছিল। আনার গাছগুলোর মাঝে ফুল আসছিল, কয়েকটা গাছে আনার হয়েছিল। তার মাঝে একটা গাছ ছিল এই যে গাছটা, এটার মধ্যে হচ্ছে বটবটি গাছ একেবারে গাছটাকে ঢেকে রেখেছে। তারই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আনার, লাল টুকটুকে আনারগুলো উকি দিয়ে আছে। বেশ কয়েকটাই আনার ছিল গাছে। মাশাআল্লাহ দেখতেও খুব সুন্দর লাগছে। সবুজের মাঝে লাল টুকটুকে আনারগুলো ঝুলছে। এগুলো ছোট জাতের আনার, এগুলো হচ্ছে এতটুকুই হয়, লাল টকটকে গাঢ় রঙের হয়। এ হচ্ছে অনেকগুলো আনার ধরে আছে এই গাছটার মধ্যে। তার পাশে ছিল কচু গাছ। একসময় অনেক কচু ছিল, এগুলোকে হয়তো সম্ভবত দুধ কচু বলা হয়। তার পাশে লিচু গাছটা ছিল আমাদের বিচির গাছ। আমাদের ছাদে একসময় প্রচুর পরিমাণে ফুল গাছ ছিল, কিন্তু আব্বু গাছগুলো তুলে ফেলার কারণে এখন গাছগুলো খুব কমে গেছে। জাস্ট কয়েকটা গাছই ছিল, তার মধ্যে ছাদে এই 2টা গাছই আমার চোখে পড়লো ফুল ফুটে আছে। সাথে ছিল কুমড়া গাছ। এখানে হচ্ছে অনেকগুলো ফুল আসছে। ওই যে ছোট্ট একটা কলি ঝুলছে। তার পাশে ছিল ফুলকপি গাছ, ছোট ছোট ফুলকপি ধরেছে। পাশে একটা বড় ফুলকপি আছে দেখলাম, মাশাআল্লাহ অনেকগুলো ফুলকপি ধরেছে। এমনিতে আরও নতুন চারা উঠছে, গাছও আছে। এই যে ফুলকপিটা, এটা হচ্ছে সবচেয়ে বড় ফুলকপি। পাশে আরেকটা ফুলকপি ফুল ফুটে বিচি রাখার জন্য হয়তো এটা রেখেছে, ফুল আর কি ফুটে গেছে। বিলাতি ধনিয়া পাতাও ছিল আমাদের ছাদে, অনেকগুলো ছিল। এগুলো আমি আসার আগে আরও ছেঁড়া হয়েছে গাছ থেকে। এ জায়গায় সবটাই ছিল মূলা গাছ। এই মূলা গাছগুলো দেখতে খুব ভালো লাগে, মূলা দেখতে সুন্দর লাগে, কিন্তু আমি কখনো মূলা খাই না। এই হচ্ছে অবস্থা, যে এটা পুরোটাই মূলা গাছে ছিল। পাশে ছিল স্ট্রবেরি গাছ। মাটিতে ছড়ায় অনেক, বাট স্ট্রবেরি হয়, কিন্তু আমাদের মাটি জোর কম হওয়াতে হয়তো ফলনটা একটু কম হয়। তারপরে ছিল লেবু গাছ। লেবু গাছে ছোটো একটা লেবু ধরে আছে দেখলাম, সাথে অনেকগুলো ফুল ফুটছে। লেবু ধরবে এ গাছে, মাশাআল্লাহ অনেক লেবু হয়। পাশে ছিল উস্তা গাছ, মানে করলা গাছ। এগুলো খুব ছোট ছোট হয়, আমরা ছোটোগুলোকে উস্তা বলি। এটা হচ্ছে সবেদা গাছ। এই সবেদা গাছে মাশাআল্লাহ অনেক সবেদা ধরেছে, বাট কোন একটা ব্যাকটেরিয়ার কারণে হয়তো গাছটা একটু অসুস্থ। সবেদার উপরে হচ্ছে কালো কালো হয়ে গেছে। মাশাআল্লাহ অনেকগুলো সবেদা ধরেছে এই গাছটার মধ্যে, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমাদের টমেটো। সেই টমেটোগুলো, এই টমেটো জাতটা হচ্ছে খুব ভালো একটা জাত, মানে এগুলো হচ্ছে ঝোপায় ঝোপায় টমেটো ধরে। আব্বু একটু আগে গাছে পানি দিচ্ছিল, এ কারণে হচ্ছে মাটিগুলো একেবারে ভিজে ভিজা। তো এখানে হচ্ছে টমেটো দেখতে দেখতে হঠাৎ করে আমার চোখে পড়লো কিছু পাকা টমেটো, সেজন্য আমি আর কি সেগুলো ছিঁড়ে নিচ্ছিলাম।
এই হচ্ছে সেই পাকা পাকা টমেটো। আমি টমেটো মানে একটা পেলে হচ্ছে খুব ভালো লাগে, সেজন্য আরও খুঁজতে ইচ্ছা করে। তো খুঁজতে খুঁজতে আমি বেশ কয়েকটা টমেটো পাই। টমেটো দেখতে খুব ভালো লাগে। আসলে গাছের ধরন তো জিনিস, ছেঁড়ার মধ্যে আনন্দটাই অন্যরকম হয়। তো এই হচ্ছে টমেটোগুলো। আমার ছেলে তো সেই টমেটো লাল টকটকে দেখে সেগুলো ধরার জন্য পাগল হয়ে যাচ্ছে, বাট আমি ওকে দিচ্ছি না কারণ এগুলো ধোয়া ছিল না। এখানে হচ্ছে একটা টমেটো গাছ ছিল একটা ক্রেসের মধ্যে, বাট এগুলো হচ্ছে ইটের চুরকির ওপর ছড়াই ছিল। সেখানেও দেখলাম পাকা অনেকগুলো টমেটো। তো আমি আধ পাকা দেখে বাবাকে জিজ্ঞেস করতেছিলাম যেগুলো ছিঁড়বো কি না, তা আব্বু বললো ছিঁড়ে নে, এমনি পেকে যাবে। তারপরে হচ্ছে তার কথা অনুযায়ী আমি টমেটোগুলো ছিঁড়তে শুরু করলাম। তো একে একে অনেকগুলো টমেটো ছিঁড়লাম। সেই টমেটোগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, মাশাআল্লাহ অনেকগুলো টমেটো নেওয়া হয়েছে। আব্বু অনেকগুলো মূলা গাছ তুলে রেখেছিল, এই মূলাগুলো হচ্ছে আমি এখন ছিঁড়ে নিব। তো অনেকক্ষণ যাবে তুলে রাখার পাতাগুলো একটু নিতেই গেছে। তো এই হচ্ছে মূলাগুলো ছিঁড়তে শুরু করলাম। আমি জানি না কতটুকু হবে, আমি যদি এসব খাই না তারপরও ভালোই লাগে। কষ্ট করে ফল হলে সেগুলো ছিঁড়তে কারই না ভালো লাগে, মানে এগুলোর মধ্যে একটা অন্যরকম, এগুলোর মাঝে অন্যরকম একটা আবেগ অনুভূতি আনন্দ পাওয়া যায়। তো এই তো মূলাগুলো ছিঁড়ে নিলাম। তারপরে হচ্ছে ঘরে নিয়ে যাওয়ার জন্য একটা বালতির মধ্যে ভরে নিলাম। আমি মাত্র 2টা সিম পেয়েছিলাম। আমি আসার আগে সিমগুলো আসলে সব পেরে নেওয়া হয়েছিল। এই হচ্ছে মূলাগুলো, টমেটো সিম আর মূলাগুলো হচ্ছে আমি বালতিতে তুলে নিচ্ছি ঘরে নিয়ে যাওয়ার জন্য। তো এই তো আমার বালতিতে তোলা শেষ। এবার হচ্ছে এগুলো আমরা ঘরে নিয়ে যাব। তো ঘরে আসার পর আমি দেখলাম আসলে অনেকগুলো সিম আগে থেকে পেরে রাখা ছিল। তো এগুলো হচ্ছে একসাথে অনেকগুলো করে তারপর তরকারি রান্না করা হবে, এই জন্য সাথে 2টো ডালিমও পাড়া ছিল, মানে আনার। তারপর দেখলাম আগেরই টমেটো অনেকগুলো পাড়া ছিল। এ হচ্ছে সে টমেটো। আমার ছেলে তো লাল দেখে সে নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। তারপর দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আম্মু ছাদ থেকে অনেকগুলো লাউ শাক তুলে নিয়ে এসেছে। তো আমি বললাম দাও একটু ভিডিও ক্লিপ নেই। তারপর হচ্ছে আমি লাউ শাকগুলো নিয়ে একটু নেড়ে চেড়ে ভিডিও নিচ্ছিলাম। সিমও আছে, এই হচ্ছে সিম। তো এই হচ্ছে আমার আজকের ব্লগ। আশা করি সবার অনেক ভালো লেগেছে। যারা তখন ধৈর্য ধরে দেখেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।